বাবার দাফন শেষ করে রাতের আধারে এটিএম বুথের পাহারা আর চোখে জল নিয়ে বইয়ের পাতায় চোখ রাখা, এসব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটি দিয়ে বের হলেন বাগেরহাটের অদম্য সেই তরুণ ইকন। বুধবার সকালে বাগেরহাট কেন্দ্রে এইচএসসির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষায় অংশ নেন তিনি। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে অশ্রু সজল চোখে ইকন জানান, পরীক্ষা খুব ভালো হয়েছে। তবে একটা পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কান্না জড়ানো কণ্ঠে ইকন জানালেন, প্রতি মাসে মাত্র ৮,০০০ টাকা আয়ে এটিএম বুথের নাইট শিফটের চাকরি দিয়েই এখন চলে ইকনের পরিবার। বাবা মারা যাওয়ার পর কর্তৃপক্ষ ছুটির কথা বললেও গভীর দায়িত্ববোধ থেকে ছুটি নেননি তিনি। শোক বুকে চেপে একদিকে বুথের ডিউটি করেছেন, অন্যদিকে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। জীবনের এত বড় ধাক্কার মধ্যেও তার এমন কর্তব্য পরায়ণতা স্তম্ভিত করেছে সবাইকে। আমি এটিএম বুথ থেকে যা আয় রোজগার করি, প্রতি মাসে আমি ৮,০০০ টাকা আয় করি এবং সেই অনুযায়ী আমার ফ্যামিলিকে চালানোর চেষ্টা করি। এখন যেহেতু বাবা মারা গিয়েছে, এখন সম্পূর্ণ পারিবারিক দায়-দায়িত্ব আমার উপর। ইকনের এই অবিশ্বাস্য সংগ্রামের খবর ছড়িয়ে পড়ার পর তা স্পর্শ করেছে দেশ বিদেশের অগণিত মানুষের হৃদয়। কালবেলায় খবরটি প্রকাশিত হওয়ার পর তার নজর কাড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে তার এমন অদম্য দৃঢ়তাকে সাধুবাদ জানাচ্ছে গোটা দেশ। দূর সংযুক্ত আরব আমিরাত থেকে এক প্রবাসীও ইকনের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। পরীক্ষা শেষে কালবেলার সাংবাদিকের সহায়তায় ভিডিও কলে সেই প্রবাসীর সঙ্গে কথা হয় ইকনের। মানসিক ভারসাম্যহীন বড় ভাই আর অসহায় মায়ের একমাত্র ভরসা ইকন প্রমাণ করেছেন, কষ্টের পাহাড় সামনে থাকলেও অদম্য সাহসের কাছে তা হেরে যায়। শত যন্ত্রণা চেপে পরীক্ষা দিয়ে বের হওয়া ইকনের চোখে মুখে ছিল বাবাকে হারানোর হাহাকার, আবার একই সাথে ছিল কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে হেরে না যাওয়ার এক অবিশ্বাস্য তৃপ্তি। বিথি দাস, কালবেলা।